হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা দেখবো একটি অস্থির বাঙালির নতুন ভিডিও। দেরি না করে চলো ভিডিওগুলো দেখে আসি। আর কি দেখার আছে, দেখেন ভাই, চোর পুলিশও প্রেমে পড়ে গেল। চোর পুলিশের পিরিত জমেছে। এই গানটি এত কয়দিনে পূর্ণতা পেল। চোরের তাকানোটা কিন্তু সেই ছিল, খুব সুন্দর দৃষ্টিতে তাকিয়েছে। এতগুলো লোকের সামনে তার এভাবে নাচা ঠিক হয়নি। তার বয়স হলেও কিন্তু বুদ্ধি হয়নি। এই বাক্যটা পূর্ণতা পেল। আজকে 16 ডিসেম্বর, আজকে কি দিবস? আজকে ভালোবাসা দিবস। জি 16 ডিসেম্বর। না বলেন না কি দিবস। মনের মধ্যে এত ভালোবাসা জমে গেছে যে 16ই ডিসেম্বর কি দিবস সেটাই জানে না। খেলনা পিস্তল নিয়ে যখন ব্যাংক ডাকাতি করতে আসে তখন বন্ধুর অবস্থা। আমি পয়সা গেছি আমি বিয়ের পর এই মেয়ে কয়দিন পর পরই পাখির মতো উড়াল দেবে। কথা মিলিয়ে নিয়েন। লিভ টুগেদার নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। লিভ টুগেদার নরমালাইজ হচ্ছে এবং হবে। কনফার্ম আল্লাহর জান্নাতি বান্দা। কয়েকটা জিনিস তুমি যেমনটা বললে, পিছনে বাংলা ভাষায় লেখা যশোর, কিন্তু মুখে কেন বাংলা ভাষা বলতে পারছে না? কোথা থেকে এসেছে এই ব্যক্তি? এই সন্ত্রাসবাদীর মুখ থেকে কেন রয়েছে? যদি খেলনা হয়, যদি খেলনা পিস্তল হয় স্বর্ণালী, যদি খেলনা পিস্তল হয় এগুলো। একটা কথা মাথায় আসে না, ভারতে 121 কোটি লোক থাকতে কিভাবে এই রাস্তার হকার সাংবাদিকদের সাংবাদিকতা পেশা দেওয়া হয়েছে। এদের মতো সাংবাদিকদের জন্য বাংলাদেশে পাগলাগারতি যথেষ্ট। বাংলাদেশ থেকে কোনো হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাঁচি হয়ে যাবে। তাহলে বলবেটাকে? আমরা বলবো, আমি বলবো স্বর্ণালী। এইসব বলতে খুব খারাপ লাগছে। এইসব 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম। গোবরমূত্র খেতে খেতে ভারতের মহিলাদের মাথাও নষ্ট হয়ে গেছে। কোন দিন বলে বসে বাংলাদেশও তাদের। কবর খুঁড়ে নিয়ে আসার সত্য ঘটনা, সত্যি তথ্য এবং মোহাম্মদ ইউনূসের পর্দা ফাঁস করি প্রতিদিন আমি। কিছু মনে করবেন না, আমার মা একটা কথা বলতে, বেশি বয়সের আইবুড়ো মেয়ে আর কম বয়সের বিধবা যেখানেই থাকবে গন্ডগোল। এটা ঠিক বলেছে। এই মহিলাও বাংলাদেশ নিয়ে আজে বাজে কথা বলে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মী নয়। আশেপাশের মানুষ মাঝে মধ্যেই ঢুকছেন অফিসটিতে, তবে দলীয় কোনো কর্মসূচি নয়, একান্তই প্রকৃতির ডাকে সাড়া দিতে। আগে এই অফিসের ভিতরে ঢিল চুললেও তার হাত থাকতো না। আজকে দেখেন কিভাবে মানুষ প্রস্রাব করছে। অদ্ভুত একটা জিনিস। এখানে 1 মিনিট অবস্থানই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সবাই গাঞ্জা মাঞ্জা গাইতে লোকজন দল বাইদা উপরে ওঠে, উপরে ওইটা ওগুলা খায়, মাদক সাগর করে, আগে বাথরুম করে, প্রস্তাব করে। আরো উপরে উঠলে ফের ক্যামেরায় ধরা পড়ে দেহ ব্যবসার চিত্র। ভারতের পশ্চিমবঙ্গ কলিকাতাতে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, তিনি স্ট্রোক করেছেন এবং মৃত্যুশয্যায় দুলছেন। তার শরীরের এক পাশ খুব দুর্বল হয়ে যায়, এক পাশ তিনি অবশতা অনুভব করছেন এবং তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। জানি না খবরটা সত্যি নাকি। যদি সত্যি হয় তাহলে তাকে সুস্থ করার উপায় হলো খালি বলবেন কানের কাছে গিয়ে, ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়েছে। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক, 15 বছর জয় বাংলা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাই বিএনপির সমাবেশেও জয় বাংলা। বাংলাদেশ নেই, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ, আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ? আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয়, বাংলাদেশ পাবো না। আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না। বাংলাদেশ এত সস্তা না যে বুক পকেটে, তারপর প্যান্টের পকেটে পাওয়া যাবে। আমার ওই বাড়িতে আত্মীয় স্বজন এসছে তো, অতীত এসছে বাড়িতে। ভাই সত্যি কথা বলতে বাংলাদেশ হলে 2 থেকে 3 পিচের বেশি করতো না। আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ? আমার পকেটে এই মুহূর্তে। কয়েকদিন পর ভারতকে পাগলাগারতি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে যে ভারতের সব লোক পাগল, গোবর এবং মুত খেয়ে সব পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ, আমার খুব ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। আমার কেন জানো কিছু একটা কু ডাকছে।
এই হাসনাত আব্দুল্লাহরা তারা মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলুক, তারা উচ্চিংড়ে রাজাকার ওই যারা 4 দিনে কলকাতা দখল করবে তাদের নিয়ে বলুক, নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনলো না তো? মুদির দেশের লোক পাগল হলে মুদিও পাগল। নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে আনলো। ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। এইটা সত্য কথা, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, মোদী বিরোধী। ভারত বিদ্বেষী কি হয়ে যাচ্ছে বাংলাদেশিরা? এটা আপনারা ক্রিয়েট করছেন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওখানে সংখ্যালঘুরা এখন কেমন আছে? অফকোর্স ভালো আছে, আপনাদের চেয়েও ভালো আছে। সমাজ কেমন আছে? জেলে তার হয়ে কেউ লড়াই ওটা ব্যাপার হইলো, কেউ যদি চুরি করে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার পানিশমেন্ট হবে না? হকার সাংবাদিকরা ভুল জায়গায় প্রশ্ন করছে। চাচা খুব ভালো উত্তর দিয়েছে। পরিবারের পছন্দে বিয়ে করার পর অসংখ্য ব্যাপার আছে যেটা ওর মনোযোগ আকর্ষণের জন্য, ওকে আকৃষ্ট করার জন্য করতাম। আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। ভালো আছেন আপনি? প্রেম করে বিয়ে করার পর মন্ত্রীর অবস্থা। বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? সবাই দোয়া করবেন শ্বশুর বাড়ি যাতে ভালোভাবে খেতে পায়। আমার জীবনে না আছে প্রেম, না আছে বিয়ে। প্রচন্ড ভিড়, সবাই খাচ্ছে। যাই হোক, আমিও খেলাম, খুব ভালো লাগলো খাবারটা। সোনার টুকরো ছেলে বাংলাদেশ থেকে ভারত গেছে রাজুদাকে দেখতে। হতে চেয়েছিল টিকটকার, কিন্তু পরিবারের চাপে হয়ে গেল পুলিশ। হ্যালো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। ধন্যবাদ।